আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আমাদের মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে দিব, চিন্তায় আছি। তো ১ম এ আমি ব্যালকনিতে চলে আসলাম। আর ব্যালকনির আমাদের যে কোয়েল পাখিগুলো আছে, কোয়েল পাখিগুলো এখনো ডিম পাড়ে নাই। ডিম পাড়ার কথা ছিল আরো আগে। তো আমার কোয়েল পাখিগুলো হয়েছে কি, মানে নির্দিষ্ট টাইমে খাবারগুলো দেওয়া হয় নাই। তো একদিন দেওয়া হয়েছে ৮টায়, একদিন ৯টায়, একদিন ১১টায়, এরকম টাইমে সমস্যা হয়েছিল। তো যার কারণে ওরা ডিম পাড়ে নাই। তো এখন যদি আমি ওদেরকে ঠিকভাবে যত্ন করতে পারি, তাহলে ওরা আবার ডিমে চলে আসবে। আর ওরা কিন্তু বড় হয়েছে। আর ওয়েটটাও মোটামুটি ভালোই এসেছে। মাঝখানে ভালোই এসেছিল, আবার কমে গেছিল। তো ওদেরকে যখন যত্ন করতে হয়, মানে ওই টাইমটা ফলো করতে হয়, যেই টাইমে খাবারটা দিব। তো ওই টাইমে যদি সমস্যা হয়, তাহলে ওরা ডিম পাড়া বন্ধ করে দেয় বা ডিম পাড়ে না। আবার অনেক কিছু সমস্যা হয়, আবহাওয়ার পরিবর্তন, তারপরে স্থান পরিবর্তন করলে। তো নানান কারণে তো সঠিকভাবে সময় দিতে পারতাছিলাম না, যে অনেকগুলো পোষা প্রাণী নিয়ে আসছি, তো তার কারণে। তো এখন আমাদের এই যে দেখেন, এই মুরগিটাকেও আমি এখানে নিয়ে আসছি। ওরা কি হয়, ছোট্ট খাঁচার মধ্যে থাকে, পায়খানা করে একদম, মা মুরগিটা বেশি পায়খানা করে। আর বাচ্চাগুলো সেগুলো পাড়ায়। আর মানে ছালার চট দিয়েছিলাম, তো ওইটা বারবার নষ্ট করে ফেলে। তো ওইখানে পালা সম্ভব হয়ে উঠতেছিল না। তারপরে বিরক্ত হয়ে আমি আবার এখানে নিয়ে আসছি। তো তারপরে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আগে ফুটিয়েছিল। তো এই মুরগির বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে ওদের তুলনায়। আর ওদেরকেও আমি এখানে নিয়ে এসেছি। এখন হচ্ছে ২ টা মুরগি এই জায়গায়। আর ২ টা মুরগি এখানে থাকা সম্ভবও না। কারণ হচ্ছে শীতের দিন তো, সবসময় রোদ থাকে না, কুয়াশা থাকে। তারপরে হচ্ছে তখন কি করে, বুড়া মুরগিটা হাঁটাহাঁটি করবে। তো তার জন্য বাচ্চাগুলো ঝিমে সব মারা যাবে। তো চিন্তা করছি যে আগে থাকতেই বাচ্চাগুলোকে এখন আলাদা করার সময় হয়ে এসেছে। তো এতদিন তো আমি মার সাথে রাখছি। আমার মায়া লাগতাছিল যে এত কষ্ট করে বাচ্চাগুলো ফুটালো, কিন্তু ওর বাচ্চাগুলোর সাথে সময় দিতে পারতাছে না। মানে আমি যে ওদেরকে আলাদা করে দিব, আমার খুব মানে বিবেকে বাজতাছিল যে একটা অমানবিক কাজ করতাছি। তো তার জন্য আমি ভাবছিলাম যে হয়তো ১ সপ্তাহ থাকবে ওদের সাথে, মার সাথে। এরপরে যখন আমাদের ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে যাবে, তো আমি চাইছিলাম যে ২ টা ভ্যাকসিন কমপ্লিট করি, ২ ডোজ দেওয়ার পরে নেই। কিন্তু এখন যে মানে ওরা যে শুরু করছে, মানে আগুমোজো করে পুরা খাঁচা-খুচা নষ্ট করে ফেলে, বাইরে বাচ্চা পড়ে যায়। তো আমি বিরক্ত হয়ে তারপরে মাগুলোকে এখানে নিয়ে আসছি। তো এখন আমি কি করব, এই মুরগির বাচ্চা আর হচ্ছে আমাদের ওই যে গোল্ডির বাচ্চা আর পিঙ্কির বাচ্চা, সবার বাচ্চাগুলোকে ব্যাগে ভরে তারপরে আমি ঘরে নিয়ে আসব। আর যতক্ষণ এখানে আমি দেখতেছি রোদ আসছে, আর রোদ এখনো ওঠে নাই, তাও বাচ্চাগুলো দিয়ে ট্যাক করতেছে মার সাথে। এই যে দেখেন, এই যে বাচ্চাগুলো মানে শীতের এরকম করতেছে, আর ওর মা তো ওইদিকে খেয়াল নাই। বাচ্চাগুলো যে শীত লাগতেছে ওইটাও আর খেয়াল করতেছে না, ওই শুধু ভিজতেছে চারোদিক দিয়ে। তো দোনোটা মুরগি একই অবস্থা করতেছিল, কিন্তু এটার বাচ্চা একটু বড় দেখে ওর ওইরকম সমস্যা হয় না। আর যেহেতু ওইটার বাচ্চাটা একটু ছোট, তো ওর একটু সমস্যা হচ্ছে। তাও ওই দেখেন আমাদের ছোট পুচকি বাচ্চাটা, যেটা গলাচিলা, তো ওরও কিন্তু একই সমস্যা। তো আমি ভাবতেছি এখন বাচ্চাগুলোকে নিয়ে যাব। কিন্তু আমার কার্টুন আনা হয় নাই, কিন্তু কার্টুনের একটা ব্যবস্থা আমি করছি। সেটা হচ্ছে মুরগির বাচ্চাগুলো যেই খাঁচার মধ্যে রাখছি, তো ওই খাঁচাটার মধ্যে রাখবো। তো এই যে দেখেন, আমি এই খাঁচাটা পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে আমি এই যে থালার পলিথিনের বস্তা আছে না, ওই বস্তাগুলো দিয়েছি। তারপরে যাতে বাতাস ওইরকম একটা চলাচল না করে এখান দিয়ে, তাহলে কিন্তু ঘরটা গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। এরকম করে ক্লিপ মেরে দিয়েছি এবং হচ্ছে সুন্দর করে একটা ওড়না দিয়েছি। এরপরে দেখেন কি সুন্দর করে একটা ঘর বানিয়েছি। তো এখন কিন্তু আমার এটা বাক্সর মতো কাজ করবে। তো এই যে মুরগির ঘরটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এটার মধ্যে আবার আরও কিছু দিতে হবে, খড়কুটা দিতে হবে। এই যে খড়কুটাও নিয়ে আসছি। তো সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমি লাইটের ব্যবস্থা করে দিয়েছি। তো দেখেন এই জায়গাটার মধ্যে এখন বাচ্চা রাখছে, আর এখানে একটু ফিট নিয়েছি, তো ফিটটা এখন দিব। এই যে দেখেন বাচ্চাগুলো সব চলে আসলো খাবার খাওয়ানোর জন্য, কিন্তু মার জন্য এত যে কান্নাকাটি করে, মানে শব্দ দূষণ কারে বলে, মানে কান একদম শেষ। মার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। তারপর খাবারটা দেওয়ার পরে একটুখানি থামছে।
তো দেখেন এখন আমি হচ্ছে আরেকটা পানি ওদেরকে জন্য রাখছি, সেটা হচ্ছে যে লেবু আর চিনির পানিটা। তো এটা কিন্তু আমি এর আগেও খাওয়াইছি, আর এখনও আমি নতুনভাবে পালার চেষ্টা করতেছি, এভাবে খাওয়াচ্ছি। তারপরে এখানে রাখতাছি, দেখি মাছ ছাড়া কতদিন রাখা যায়, কিন্তু চেষ্টা করব এখানে রাখার। কারণ এখানে যদি আমি আরেকটা ডোজ আছে রানীক্ষেতের ভ্যাকসিন, ওইটা 15 দিন হলে আমি করে দিব। তারপরে দেখি এখানে কতদিন রাখা যায়। এরপর হচ্ছে আমি বাইরে একদম ব্যালকনির মধ্যে নিয়ে যাব। তো ছোট থাকতে নিয়ে আসাটাই ভালো, বড় হলে আর ঠুকরাঠুকরি কম করবে, আর ব্যালকনিতে একসাথে তখন বড় করতে পারবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।